বলে আল্লাহ পাক অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওগো আমার বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। তোমাদের মা তোমাদেরকে দীর্ঘ 2 বছর মতান্তরে অসংখ্য আয়াতের মতো রয়েছে 2.5 বছর পর্যন্ত আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে তোমাদের মা দুধ পান করিয়েছেন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভধারণ করেছেন। তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসলমান, খবরদার কখনো মায়ের সামনে, কখনো বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না, কখনো উচ্চ আওয়াজে কোনো কথাবার্তা বলা যাবে না। অনেক সময় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক সময় তারা ছোট বাচ্চার মতো হয়ে যাবে, তাদের আকল জ্ঞান কমে যাবে, তারা ছোট বাচ্চার মধ্যে হয়তো অনেক কথাবার্তা বলবেন। এই জন্য আল্লাহ বলেছেন খবরদার তোমরা তোমাদের কোনো তোমাদের মা বাবার কোনো কথাবার্তায় তোমরা বিরক্ত হবে না, কখনো তোমরা বিরক্ত মনে করবে না, কখনো শব্দ উচ্চারণ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তা আল্লাহ নিজে অসন্তুষ্ট হয়ে যায়। আর মা বাবা যে সন্তানের উপর রাজি থাকবে, খুশি থাকবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাজি খুশি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কারণ মা বাবা ছাড়া পৃথিবীতে সন্তান আসার কোনো ব্যবস্থা নাই। মা বাবা হচ্ছে সন্তান দুনিয়ার মধ্যে আসার অন্যতম সর্বশ্রেষ্ঠ মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা আমার বান্দারা শোনো, তোমরা খবরদার তোমরা কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের মা বাবার সামনে অত্যন্ত বিনয়ী নম্র হয়ে যাও, অত্যন্ত বিনয়ী হয়ে যাও। একজন গোলাম তার মালিকের সামনে যেভাবে নম্রভদ্র হয়ে যায়, তোমরা সেভাবে তোমরা তোমাদের মা বাবার সামনে অত্যন্ত নম্রভদ্র হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, আয় আল্লাহ আমাদের মা বাবা আমাদের ছোট অবস্থায় আমাদেরকে যেভাবে রহম করেছে, দয়া মেহেরবানি করেছে, আয় আল্লাহ আপনিও আমাদের মা বাবার উপরে রহম করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর নামাজ সমাজ মুসলিম ভাইরারি, যে ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করবি, যে সন্তানের উপরে মা বাবা রাজি থাকবে না, ওই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না। যদি আপনি দুনিয়া থাকা অবস্থায় যদি জান্নাতে হতে চান, তাহলে আগে মা বাবার খেদমত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার মা পৃথিবীর জমিনে নাই, সে বুঝতে পারে মায়ের কত গুরুত্ব। যার বাবা পৃথিবীর জমিনে নাই, সে বুঝতে পারে বাবা সন্তানের জন্য কত বড় রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমানেরা,
عن أبي أمامة رضي الله تعالى عنه قال حضرت أبو أمامة رضي الله تعالى عنه بلغن أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم এক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাবার উপরে সন্তানের কি হক রয়েছে, কি অধিকার রয়েছে? আল্লাহর নবী বললেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম। ধরে বলেন সুবহানাল্লাহ। যদি তুমি মা বাবার খেদমতের মাধ্যমে যদি আল্লাহ এবং রাসূলকে রাজি করতে পারো তাহলে মা বাবা হবে তোমার জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।